দেবতা কটা? পাঁচটা দেবতা। দেখবেন পূজার সময় বলা হয় পঞ্চদেবতাভ্যই নমো। এই পাঁচটা দেবতা। তাহলে আমাদের যতগুলো দেবতা আছে 33 করোড়, এই 33 করোড় দেবতার ভিতরে ব্রাহ্মণ কোন দেবতা? আমি চলে যাব, কালকের কিন্তু সবাই গালাগালি করবে, কিচ্ছু জানে না ভাটবকে, কিচ্ছু জানে জানেন না যে ব্রাহ্মণ কোন দেবতা। আমাদের এই ভারতবর্ষ এত সেন্সিটিভ দেশ, বিজ্ঞানকে মানুক বা না মানুক অন্ধবিশ্বাসকে মানে। বিজ্ঞান যেখানে বলছে পিউরিফাইড ওয়াটার আপনি ড্রিঙ্ক করুন, পান করুন, কি হবে? কদিন বাঁচবো, মরে যাব। কলের জল খাই, ওরে ভাই এটা নোংরা জল খাসনি, অসুখ হবে, মরে যাবি না, কি হবে? বিজ্ঞানকে বুড়ো আঙুল দেখাচ্ছে, কিচ্ছু হবে না। কিন্তু ধার্মিক মানুষ ধর্মের ধ্বজা দেখিয়ে যদি বলে গরুর মুত খাও, যদি বলে গরুর মুত খাও, তো পিউরিফাইড ওয়াটার পান করুক বা না করুক, দুহাত দিয়ে গরুর মুত খাবে। কেন বলুন তো? স্বর্গে যাবে। যেখানে শুদ্ধ জলের মান্যতা নেই, গরুর মুতের মান্যতা আছে। ধরে নিতে হবে এদের আইকিউ লেভেলটা কতটুকু হতে পারে। সকলে সকলার কথা বুঝবে না, তাই বলে যে বলা ছাড়ান দেব এটা হতে পারে না। কেউ না কেউ তো আছে কোথাও না কোথাও বসে, তার আইকিউ স্ট্যাটাসের সঙ্গে আমার আইকিউ স্ট্যাটাসের মিল আছে। সেই কথাগুলো আমরা তাদের জন্যে বলি, ওঠো জাগো। 2026 সালে যেখানে চায়না, জাপান, পুরো বিশ্ব তথা পুরো সমগ্র দেশকে, পৃথিবীকে টেকনোলজি উপহার দিচ্ছে, আগে তো বুঝুন দেশ কার? দেশ আপনার। আপনি যদি না ভাবেন, আপনাকে কে ভাবাবে? কারোর দায় বর্তায় না যে আপনাকে পথ দেখাবে। আপনি রেখে যাচ্ছেন কি ফিউচারের জন্যে? আপনার উপরে নির্ভর করবে এই দেশ কাদের দেশ, এই দেশকে আপনি কোন দিকে নিয়ে যাবেন, বুঝতে শিখুন। দেবতা কটা? পঞ্চদেবতা। দেবতা কটা মায়েরা? পাঁচটা দেবতা। আস্তে 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 আস্তে। দেবতা কটা? পাঁচটা দেবতা। দেখবেন পূজার সময় বলা হয় পঞ্চদেবতাভ্যই নমো। এই পাঁচটা দেবতা। তাহলে আমাদের যতগুলো দেবতা আছে 33 করোড়, এই 33 করোড় দেবতার ভিতরে ব্রাহ্মণ কোন দেবতা? মায়েরা কীর্তন তো শুনছেন, অনেক বছর কীর্তন হচ্ছে, অনেক জায়গায় গিয়ে শোনেন। বলুন 33 কোটির ভিতরে কোন দেবতা যিনি জাতিতে ব্রাহ্মণ? বলবেন। আমি চলে যাব, কালকের কিন্তু সবাই গালাগালি করবে, কিচ্ছু জানে না ভাটবকে, কিচ্ছু জানে জানেন না যে ব্রাহ্মণ কোন দেবতা। কিউ দিয়ে দিচ্ছি, যে দেবতা ব্রাহ্মণ পৃথিবীতে তার পূজা হয় না, অথচ ব্রাহ্মণরাই সব দেবতার পূজা করে। বলুন কোন দেবতা ব্রাহ্মণ? সে দেবতার পূজাই হয় না। বলতে পারছেন না? শুনে নিন, পিতামহ ব্রহ্মা হচ্ছে ব্রাহ্মণ। কোথাও কিন্তু তার, ও মাসিমা কি হলো, কি কি সমস্যা কোথায়? পিতামহ ব্রহ্মা হচ্ছে ব্রাহ্মণ, আর বাকি সব মধ্যম, মিডিয়াম, লো ক্যাটাগরির দেবতা, নিচু জাতের দেবতা। এবার বলুন, যে ভগবান বিষ্ণু, বিষ্ণুর অংশে যতগুলো 24টা অবতার এসছে, এই 24টা অবতার কার অংশে এসছে? বিষ্ণুর অংশে এসছে। 24 অবতার কার অংশে? বিষ্ণুর অংশে এসছে। এবার বলুন বিষ্ণুর জাত কি? জানেন না? বিষ্ণু কিন্তু ব্রাহ্মণ নয়,
হুজুন এগুলো। লাফালাফি পরে করবেন কে কোন জাত, আর রাষ্ট্র হিন্দু হবে নাকি স্বতন্ত্র গণতন্ত্র রাষ্ট্র থাকবে, এটা পরে ভাববেন। আগে ভাববেন যাদের পায়ে ফুল দিচ্ছেন তাদের যাত্রা কি। এরা তো স্বর্গের, এদের কথা ছেড়ে দিন। এবার বলুন, ভগবান বিষ্ণুর অংশে জন্মগ্রহণ করেছে রাম, রামের জাত কি? সমস্যা দেখেছেন? রাজা, আপনি বলবেন রাজা, রাজা মানেই তো ক্ষত্রিয়। না, রাজা মানে ক্ষত্রিয় নয়, শব্দটা ক্ষত্রিয় নয়, ক্ষত্রেয়। ক্ষত্রেয়, ক্ষত্রেয়কে অনেকেই বলবে ক্ষত্রিয় মানে যারা যুদ্ধ বিগ্রহ করে, যারা রাজত্ব চালায়, যারা রাজা তারাই ক্ষত্রিয়। না, ক্ষত্রিয় ক্ষেত শব্দ থেকে ত্রয় ত্রিয় এসছে। ক্ষেতের সঙ্গে যারা জুড়ে আছে, ক্ষেত মানে কি? জমি। ক্ষেতীয়, ক্ষেতীয় থেকে ক্ষত্রিয়, আস্তে ছোট্ট করে, ছোট্ট করে, ক্ষেতীয় থেকে ক্ষত্রিয়। তাহলে ক্ষেত থেকে যদি ক্ষত্রিয় শব্দ হয়, ক্ষেতের সঙ্গে জুড়ে থাকে কারা? তাদেরকে বলা হয় চাষি। তাহলে রাম তার জাত কি? কখনো ভাববেন? যখন না ভাববেন এই সমস্যায় হবে, আপনাকে অন্য কেউ ভাবাবে। আপনার ভাবনা চিন্তা যদি আপনি না ভাবেন, আপনাকে অন্য কেউ ভাবাবে। আপনার সংসার যদি আপনি না দেখেন, মেনটেনেন্স না করেন, আপনার সংসার অন্য কেউ ঢুকে মেনটেনেন্স করাবে। রামায়ণ আর মহাভারত এমন কোনো কীর্তনীয় নেই দেখবেন কীর্তনের আসরে উঠে রামায়ণের কথা বলে না, মহাভারতের কথা বলে না। অথচ সমস্যা কোন জায়গায়? সারা জীবনে না তো রামায়ণ পড়েছে, না তো রামায়ণ দেখেছে। সমস্যা কোথায় জানেন? সমস্যা যারা হয়েছে গুরু, তারা কখনো জ্ঞান অর্জন করেনি। যারা হয়েছে সমাজের পথপ্রদর্শক, তারা সমাজ সম্বন্ধে কোনো নলেজ রাখে না। এর জন্যে আমার সমাজ আজকের অধঃপতন। আজকের কোনো কীর্তনীয় যদি সত্যি কথাগুলো বলা আরম্ভ করে, আর অন্য সকল তার উপরে ঝাঁপিয়ে পড়ে। ভুল বলছে, ভুল বলছে, এটা বলা উচিত হয়নি, ভুল বলছে, ঠিকটা বললো, ঠিক, এটা করা উচিত হয়।